আসসালামু আলাইকুম। আজকের নতুন রেসিপি আলুর দম। জি, মুন্সিগঞ্জের আলুর দম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমি মুন্সিগঞ্জের, তাই তো প্রথমে মশলাগুলি দেখিয়ে নিলাম। আমার এখানে যা যা মশলা আছে আমি নিয়ে নিয়েছি, এবার একে একে দিয়ে দিব এবং আপনাদেরকে বলে দিব। প্রথমে আমি কড়াইতে তেল এবং অল্প পরিমাণ গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, সামান্য পাঁচফোড়নটা পরে দিব। আগে পেঁয়াজটা দিয়ে নিয়েছি, এবার পাঁচফোড়নটা দিয়ে নিলাম, একটু ভাজবো হালকা, তারপর আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে এই সবগুলো আইটেম আমি একসাথে ভেজে নেব। আচ্ছা, এটাতে কিন্তু আমি পানি ব্যবহার করব, কিন্তু একটু পরে। এই আলুটা আমি যতটা সম্ভব ভাজা আমি ভেজে তুলব। ভাজতে ভাজতে এই আলুটা যখন দেখব শুকনো হয়ে এসছে, এখন দিয়ে দিলাম আদা বাটা। আলুটা ভাজতেই থাকবো, পানি এখন দেব না। তারপর দেব হচ্ছে লবণটা দিলাম আগে এই কারণে, আলুর পানিটা বের করে নেবে লবণ, এতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। নেড়ে চেড়ে ভালো মতো ভাজতেই থাকবো। আমাদের কিন্তু মুন্সিগঞ্জে আলুর দমটা একদম মাখা মাখা হয়, যেটা মুড়ি দিয়ে খেতে খুবই মজা। আমরা অবশ্য লুচির সাথেও খাই খুব মজা করে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এবং আবার নেড়ে দিচ্ছি। নেড়ে আবার ভাজা ভাজা করব। আজকের এই খাবারটা আমার খুব পছন্দের একটা খাবার। এবার হচ্ছে একটু পানি দিলাম, এটাকে ভালো মতো কষাবো। এবার একটু ঢেকে দিব, ঢেকে আলুটা সেদ্ধ হবে। আলুটা সেদ্ধ হবার জন্য আবার একটু চেক করব কেমন হলো। আর একটু লাগবে সময়, আর একটু সেদ্ধ হোক। এবার দেখুন তেলটা ভাজা ভাজা করে একদম ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি আরেকবার পানি দেব। পানিটা আরেকবার দেব এই কারণে, আলুর দমটা না মানে একটু ভাঙা ভাঙা না হলে ভালো হয় না। মানে এখনও সেদ্ধ হয়েছে বুঝতে পারছি আমি, কিন্তু এটা আরেকটু সেদ্ধ হতে হবে। তবে এই পর্যায়ে আমি কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের যে ঝালটা আছে ওটাও বেরোবে। কাঁচামরিচের ঝালের আলুর দমটার মধ্যে বেশি মজা লাগে। এবার আবার একটু পানি দিয়ে, অল্প, বেশি না, মানে নাড়াচাড়া করার সময় বোঝা যায় যে কতটুকু পরিমাণ লাগবে। যখন আপনারা ট্রাই করবেন আপনারাও বুঝতে পারবেন। দিয়ে আবার একটু ঢেকে দিব। এবার আমার প্রায় হয়ে এসছে, আমি বুঝতে পারছি খুব চমৎকার একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন এটার মধ্যে এই আলুর দমটা কিন্তু আমরা অনেকগুলো রেসিপিতে করি। এটা হচ্ছে একদম শর্টকাট, চটজলদি করে ফেলার মতো। মনে করেন বিকেলবেলা মন চাইলেও করে ফেললেন, মুড়ি মাখা দিয়ে খাবেন, এরকম টাইপের, খুব চটজলদি এটা। তো এই পর্যায়ে এখন আমি যেটা দিব, এই যে দেখুন আলুগুলো যে সেদ্ধ হয়েছে, সেটা একদম একটু, যে চটাটা দিয়ে আমি নাড়াচাড়া করছি চামচটা, সেটা দিয়ে একটু হালকা গুঁতো দিলেই ভেঙে যাচ্ছে। এবং আলুটা আমি একটু হালকা ম্যাশ করে দিব এই পর্যায়ে। কিছু আলু ভাঙা হবে, কিছু আলু আস্ত থাকবে। আলুর দমটার মধ্যে যে আলুর যে মাখা মাখা ভাবটা সেটা আসবে। এবার আমি এখানে ধনেপাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ তিনটাকে একসাথে কিমা করে তারপরে দেব। কিন্তু তার আগে একটু চিনি দিয়ে দিলাম সামান্য, একদম স্বাদ বাড়ানোর জন্য। এবার আমি এটাকে ভালো নেড়ে এবার দিয়ে দিব ধনেপাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচির যে মিশ্রণটা বললাম, সেটা একদম কিমা কুচি করে দিব। এটা একদম নামানোর আগে এই কিমা কুচিটা একদম খুবই জরুরি। আপনি যত রেসিপিতে আলুর দম বানান, এই কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনেপাতার এই কুচিটা দিতেই হবে। এটা না দিলে আপনার খাবারের স্বাদটা পুরোপুরি আসবে না। অনেকে এই পর্যায়ে জিরা গুঁড়াটা দেয়, কিন্তু আমার কাছে জিরা গুঁড়ার ঘ্রাণটা এই পর্যায়ে ভালো লাগে না। এই দেখুন কি চমৎকার হয়ে গেছে, আর অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। মুড়ি মাখা দিয়ে হয়ে যাক আজকের আলুর দম। আল্লাহ হাফেজ।